আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীস লিয়াদিল্লা আন সাবিলিল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ৫৪ বছরের স্বাধীন বাংলার যতগুলো গভর্নমেন্ট দেশকে শাসন করার জন্য সুযোগ পেয়েছে, প্রত্যেকেই প্রায় প্রাথমিক স্কুলগুলোতে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে যেখানে শিক্ষা কেন্দ্র হিসাবে গণ্য করা হয়, সেখানে নাচ গান ইত্যাদির শিক্ষক দিতে তারা খুবই পছন্দ করে এবং উদ্বুদ্ধ হয়, যা খুবই দুঃখজনক। যদি ভালোভাবে বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে এই বাংলার মাটিকে পবিত্র মাটি হিসেবে উল্লেখ করেছেন। পবিত্র মাটিতে অপবিত্র কাজগুলো আসলে অনাকাঙ্ক্ষিতভাবে হওয়া ছাড়া সুপরিকল্পিতভাবে হওয়া, যেটা অত্যন্ত দুঃখজনক। যেই বা যারা করতে চায়, এটা কখনো কল্যাণ এবং কাম্য নয়। এই জন্য বলবো, যেহেতু গভর্নমেন্টগুলো বারবার করতে চায়, ওলামায়ে কেরাম এবং জনসাধারণের তুপির মুখে পড়ে তারা তা থেকে বিরত থাকে। সুন্দর একটা পরামর্শ দিব, হয়তো অনেকের কাছে ভালো লাগতে নাও পারে। প্রত্যেকটা মহল্লায় আশা করি এখন বর্তমান সময়ে একটা নুরানি কিন্ডারগার্টেন রয়েছে। ওলামায়ে কেরামকে স্থানীয় যুবকদেরকে নিয়ে একটা সুন্দর ঐক্য গড়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এমন সুন্দর সুসংগঠিত সিলেবাস তৈরি করে সেই প্রতিষ্ঠানগুলোকে বেশি চাঙ্গা করা বর্তমান সময়ে, এবং সরকারকে উচিত জবাব দেওয়ার সময় এসেছে। যেমনটা করেছে হাটহাজারীর অন্তর্গত যে থানাটা রয়েছে, হাটহাজারী থানার অনেক এলাকায় আমরা আগে একটা প্রতিবেদন দেখেছিলাম আওয়ামী শাসনে, যে প্রতিবেদনে একজন মন্ত্রী অথবা একজন ঊর্ধ্বতন নেতা বলেছিল যে হাটহাজারী থানার স্কুলগুলোতে ছাত্র নাই বলতে গেলেই চলে, কিন্তু তারা কি পড়াশোনা করছে না? হ্যাঁ, নুরানি কিন্ডারগার্টেনগুলোই অনেক সুন্দর পড়াশোনা দিচ্ছে, এবং তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করছে। এমন একটা উচিত জবাব সরকারকে দেওয়ার জন্যে ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ এবং স্থানীয় যুবকদেরকে নিয়ে সুসংগঠিত একটা প্ল্যাটফর্ম তৈরি করে সরকারকে সুন্দরভাবে ঠান্ডা মাথায় ধর্মীয় শিক্ষার সঙ্গে জেনারেল শিক্ষা সমন্বিত কিন্ডারগার্টেন খুলে সরকারকে উচিত জবাব দেওয়া বর্তমান সময় ইমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রিন্সিপালকে নিজে সততা থেকে এবং এলাকার প্রত্যেকটা যুবককে নিয়ে সুসংগঠিতভাবে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে এসে তাদেরকে নিয়ে, এলাকার মুরব্বীদেরকে নিয়ে সময়ের দাবি হচ্ছে স্কুলগুলো, প্রাইমারি স্কুলগুলো যেইগুলো জনসাধারণের রক্ত ঘামের মিশ্রিত ট্যাক্সের টাকায় চলে, সেখানে তারা বারবার কিভাবে গান নৃত্য ইত্যাদির শিক্ষক নিয়োগ দিতে সাহস দেখায়, আর ধর্মীয় শিক্ষকের বেলায় বিভিন্ন অজুহাতে তা থেকে ধর্মীয় শিক্ষককে নীতিনৈতিকতা যারা শিক্ষা দেবে তাদেরকে বিরত রাখতে চায়, সেটার সুসংগঠিতভাবে সরকারকে জবাব দিতে হবে। তাহলে ইনশাল্লাহ সরকার বা যেই গভর্নমেন্টে আসুক, তারা আর কোনো দিন এই কথা বলার সাহস পাবে না যে বাংলাদেশের পবিত্র মানচিত্রের ভিতরে তারা নিত্যর মতো শিক্ষক, শাহবাগীদের মতো শিক্ষককে নিয়োগ দিবে। এই কথা বলার আর কোনদিন সাহস পাবে না, যদি আমরা সুন্দরভাবে সুসংগঠিত সিলেবাসের মাধ্যমে আমাদের সন্তানদেরকে কিন্ডারগার্টেনগুলোতে আমরা
পড়াশোনা করাতে পারি এবং নিজেরা স্বচ্ছ থেকে এবং এলাকার যুবকদেরকে স্বচ্ছ বানিয়ে আমরা এমন একটা প্ল্যাটফর্ম করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সুন্দর প্ল্যাটফর্ম গড়ে যেই সমস্ত ব্যক্তিরা আমাদের রক্ত ঘামে মিশ্রিত ট্যাক্সের টাকা দিয়ে নিজেরা মাস্তানি করতে চায়, নিজেরা নিজেদের কর্তৃত্ব প্রকাশ করতে চায়, তাদেরকে রুখে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মানুষকে, সমাজের প্রত্যেকটা ছেলেকে, প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা মানুষকেই যেন উক্ত কাজে অর্থাৎ ভালো প্রত্যেকটি কাজে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।